This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন, অনুব্রত মণ্ডল সম্পর্কে দল তার অবস্থান গতকালই জানিয়েছে। অনুব্রত মণ্ডল বোলপুরের ওসিকে যে ভাষায় কুৎসিতভাবে আক্রমণ করেছেন, দল তার নিন্দা করেছে এবং অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল দল। অনুব্রত মণ্ডল সেটা করেছেন। এর বিষয়টা দল দেখছে। এরপরের অংশটা 2, আইনি যে বিষয়টা, আইনি প্রসেসটা পুলিশ প্রশাসন দেখছে। সে বিষয়ে দলের তরফ থেকে কোনো অতিরিক্ত বক্তব্য এই মুহূর্তে নেই। পুলিশ প্রশাসন যে প্রসেস শুরু করেছেন সেটা পুলিশ প্রশাসন আইনিভাবে নিচ্ছেন। এবার সেটায় কিভাবে কখন অ্যাকিউজড রেসপন্ড করবেন সেটা পুলিশ প্রশাসন দেখছেন। এই মুহূর্তে আমরা দলের তরফ থেকে এর বাইরে কোনো বক্তব্য রাখছি না। আমরা মনে করি অনুব্রত মণ্ডল যে ভাষায়, যে শব্দবন্ধে, যেভাবে পুলিশ অফিসারের আত্মীয়দের জড়িয়ে যে ইঙ্গিত করে আক্রমণগুলো করেছেন সেটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। দল তাই ব্যবস্থা নিয়েছে। অসুস্থতার জন্য তিনি থানায় গেলেন না, অথচ দেখা গেল পার্টি অফিসে বসে আছেন। মানে ডোন্ট কেয়ার ভাব পুলিশের আগে। দেখুন, এই বিষয়ে আমি আবার বলছি, এই মুহূর্তে কোনো মন্তব্য দলের তরফ থেকে করব না। তার কারণ আইনি প্রসেসটা আইনের পথে পুলিশ নিচ্ছে। এবার যে কোনো অ্যাকিউজড তিনি প্রাথমিকভাবে কিভাবে রেসপন্ড করবেন সেটা সম্পূর্ণ সেই অ্যাকিউজডের বিষয়। আমরা প্রথমেই এই আইনি বিষয়টায় দলের তরফে কোনো মন্তব্য করব না। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা দলের তরফে অনুব্রত মণ্ডলের বক্তব্যকে আমরা নিন্দা করেছি, আমরা ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছি। তার পরের অংশটা দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। আর আইনি যে বিষয়টা রয়েছে, যে প্রসেসটা গতকাল শুরু হয়েছে, আমরা এখনই দলের তরফে কোনো মন্তব্য করব না। পুলিশ কি এবার ব্যবস্থা নেবে? যথাযথ এর আগে দেখা গেছে বহুবার পুলিশ পুরো বিষয়গুলোকে এড়িয়ে গেছে। আমি আবার বলছি, অনুব্রত মণ্ডল ঠিক কাজ করেননি। দল কড়াভাবে সেটা নিন্দা করেছে, তাকে ক্ষমা চাইতে বলেছে। দল যারপন্নায় বিরক্ত হয়েছে। কিন্তু আইনি বিষয়ে যে প্রসেসটা শুরু হয়েছে সেই প্রসেস সম্পর্কে দল এই মুহূর্তে কোনো মন্তব্য করবে না। সেটা হচ্ছে যে একজন আইসি পদমর্যাদার অফিসারকে হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল, অসভ্য ভাষায় গালিগালাজ করছেন, অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনো সাধারণ মানুষ বা অন্য কোনো রাজনৈতিক দলে কেউ করলে তখন গ্রেপ্তার হয়ে যাবে। তৃণমূলের নেতা বলে কি তিনি গ্রেপ্তার হচ্ছেন না? কি বলবেন? আপনারা খেয়াল রাখবেন, আপনারা মনে রাখবেন যে এর আগে আমরা বিরোধী দলনেতাকে দেখেছি যে পুলিশ অফিসারদের সেখানে কি ভাষায় কথা বলেছেন এবং প্রকাশ্যে ভিডিও রয়েছে, তাকে কি পরিমাণ গালাগালি করা হয়েছে, মুখের উপর শব্দটা ব্যবহার করেছেন বিরোধী দলনেতা, বিজেপির নেতা। তাকে তো পুলিশ গ্রেফতার করেনি। তো ফলে আইনি যে প্রসেসটা চলছে, ফলে আপনারা এটা বলবেন না অনুব্রত মণ্ডলকে কেন গ্রেপ্তার করা হলো না। এর আগে বিরোধী দলনেতা এবং বিজেপির নেতারা যে ভাষা ব্যবহার করেছেন, বা আপনাদের কাছে ভিডিও আছে, ভিডিও দেখুন। কখনো পুলিশকে, একজন শিখ পুলিশ অফিসার ছিলেন, তাকে খালিস্তানি বলা হয়েছে। তার আগে পরিষ্কার বলা হয়েছে ভাষায় একজন পুলিশ অফিসারকে বলেছেন বিরোধী দলনেতা, বিজেপির নেতারা বলেছেন। এবং বিজেপি এখানে যেমন তৃণমূল সেটাকে নিন্দা করে ক্ষমা চাইবার নির্দেশ দিচ্ছে এবং পুলিশে এফআইআর হয়ে প্রসেস শুরু হয়, নোটিশ যাচ্ছে, বিজেপির ক্ষেত্রে সেটাও কিন্তু হয়নি। ফলে এই কথাটা আসেই না যে অনুব্রত মণ্ডল তৃণমূল বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই প্রসঙ্গটা আসেই না। তাহলে এখানে তো প্রশ্ন উঠছে যে যদি শুভেন্দু অধিকারী এইরকম ঘটনা ঘটিয়ে থাকেন এবং আপনাদের সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের পুলিশ ক্ষমতায় রয়েছে, সেই পুলিশ তাহলে তখনও ব্যবস্থা নেয়নি, আজও ব্যবস্থা নিচ্ছে, তাহলে কি পুলিশ কোথাও মদত দিচ্ছে? 100% পুলিশ ব্যবস্থা নিয়েছে। তখন কি ব্যবস্থা নিয়েছে আপনাদের খবর হলেই সেটা স্ক্রিনে দেখা গেলে ব্যবস্থা নিয়েছে।
আর যদি আপনারা না দেখান, স্ক্রিনে দেখা যায়নি মানে ব্যবস্থা নেয়নি, ব্যাখ্যাটা তো এরকম হতে পারে না। ব্যবস্থা তখনও কি আছে, থানায় গিয়ে রেকর্ড দেখে আসুন। এখনো এফআইআর হয়েছে এবং নোটিশ গিয়েছে, একটা প্রসেস শুরু হয়েছে। এবার প্রসেসটা শুরু হওয়ার দিনের দিন অথবা পরে প্রসেসটা শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যে আমাদের কমেন্ট করতে হবে। আমরা এই মুহূর্তে কমেন্ট করছি না। দলের তরফে নিন্দা করা হয়েছে, দলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যগুলো দল কোনো অবস্থায় বরদাস্ত করছে না। তাকে সময় দিয়ে 4 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টার পরবর্তী ধাপে নজর রাখছেন। অন্যদিকে পুলিশ, তারা তাদের লিগাল প্রসেস শুরু করেছে, নোটিশ গেছে। ফলে আমরা এই মুহূর্তে আইনি বিষয়টা নিয়ে দলের তরফে কোনো মন্তব্য করছি না। যেটা হয়েছে, এই অনুব্রত মণ্ডলের বক্তব্যের সঙ্গে দলের লাইনের কোনো সম্পর্ক নেই। অনুব্রত মণ্ডল সম্পূর্ণভাবে নিজে যে আপত্তিকর ভাষায় আপত্তিকর শব্দগুলো প্রয়োগ করেছেন, সেটা তো দলের লাইন নয়। ফলে দল সবসময় মহিলাদের পাশে থাকে, মহিলাদের সম্মান করে, এবং সেটা নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দলকে ব্যাখ্যা দিতে হবে না। ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মহিলা সর্বস্তরে, এমপি, এমএলএ, পুরসভা, দলের পদ তৃণমূল কংগ্রেসে। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার মমতাদি করেছেন মহিলাদের জন্য একের পর এক তাদের উপকারে সমস্ত রকম কাজ। এবং এখানে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর এবং তাঁর দল মহিলাদের সম্মান করে। অনুব্রত মণ্ডল একেবারে বিচ্ছিন্নভাবে অত্যন্ত আপত্তিকর কাজ করেছেন, সেটা মানুষ নিশ্চিতভাবে বুঝছেন যে এটা একটা বিচ্ছিন্ন কাজ, এবং দল কড়া ব্যবস্থা নিয়েছে, যেটা অন্য দল নেয় না। দল কড়া ব্যবস্থা নিয়েছে যেটা অন্য দল নেয় না। যখন সিপিএমের অনিল বসু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অত্যন্ত খারাপ বিশেষণ দিয়ে চুলির মুঠি ধরে তুলে এনে বাড়িতে পৌঁছে দেওয়ার, অর্থাৎ ফিজিক্যালি নিগ্রহ করার কথা বলেছিল, কোন পুলিশ অ্যারেস্ট করেছিল অনিল বসুকে? চুলের মুঠি ধরে, তার সঙ্গে বাছাই খারাপ বিশেষণ ছিল, কোনো মহিলাকে ওই বিশেষণ দেয়া যায় না। সিপিএম করেছে, একের পর এক সিপিএম এর লোকজন করেছে, শুধু তো মুখে বলেনি, বারবার মেরেছে মমতা ব্যানার্জিকে। তখন কোথায় ছিল মহিলাদের প্রতি সম্মান? যখন বানতলায় অনিতা দেওয়ান ধর্ষণ করে খুনের পর জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো কতই হয়, কোথায় ছিল মহিলাদের প্রতি সম্মান? যখন বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে মারার সময় 2জন সন্ন্যাসিনীকে পুড়িয়ে মেরে দিয়েছিল, কোথায় ছিল মহিলাদের প্রতি সম্মান? বিজেপি কোথায় রাখে মহিলাদের প্রতি সম্মান? যখন সোনাজয়ী কুস্তিগিরদের শ্লীলতাহানি করে বিজেপির এমপি, কোথায় থাকে? কেন অ্যারেস্ট হয়নি বৃজভূষণ? কি করে সেই বৃজভূষণ রেহাই পেয়ে যায়? তো ফলে ওদের কাছ থেকে আমরা শিখবো না। অনুব্রত মণ্ডল ঠিক বলেননি, অনুব্রত মণ্ডল অন্যায় কাজ করেছেন। দল তাকে কার্যত ভর্ৎসনা করেছে, দল তাকে কোনো অবস্থাতে সমর্থন দেয়নি। দল তাকে বলেছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা চেয়ে চিঠি দিতে বাধ্য হয়েছেন। আর রইল বাকি আইনি প্রসেস, দল একদমই নাক গলাচ্ছে না। পুলিশ প্রশাসন তার এগেনস্টে আইনি প্রসেস শুরু করেছেন, দল মন্তব্য পর্যন্ত করছে না। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।